আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব দারুণ সুস্বাদু এবং মজাদার কই মাছ ভাজা। আর এই কই মাছ ভাজাটা খেতে এত বেশি মজার হয় যে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই মাছ ভাজা দিয়ে, আর কিছুই লাগবে না। আমি এখানে বেশ বড় সাইজের 2টা কই মাছ নিয়েছি ভাজি করার জন্য। আমি মাছ 2টা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। এভাবে কেটে কেটে নিলে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে। পরিমাণে বেশি করে ভাজতে চাইলে মশলার পরিমাণটাও সেভাবে নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাটাও পরিমাণ মতো করে নিতে হবে। আমি 2টা মাছ অনুযায়ী যে মশলা লাগে সেভাবেই নিয়েছি। এখানে ছোট 1 ফালি লেবু কেটে নিয়েছি। এখন লেবুর রসটা দিয়ে দেব। মাছটা একটু লেবুর রস মাখিয়ে যদি ভাজা হয় এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর লেবুর রসটা দেওয়ার কারণে মাছের মধ্যে যদি এক্সট্রা কোনো গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে। এখন খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের কাটা কাটা অংশটাতে মশলা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, এতে করে মাছের ভেতরে মশলাটা সুন্দর মতো মিশে যাবে। আমি মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি মাছ 2টা দিয়ে ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নেব, যাতে একেবারে পুড়ে না যায় আবার। তবে মাছটা একটু লাল পোড়া পোড়া করেই ভেজে নেব। মাছটার এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব, আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে মাছটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। মাছটা যেন সেদ্ধও হয়ে যায় ভালোভাবে। উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লালচে পোড়া পোড়া করে। আর মাছ ভাজাটা একটু মচমচে হয়েছে। এভাবে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিলে এই মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে। মাছ 2টা প্যানের একটা সাইডে রেখে দিলাম। এখন যে বাটিতে আমি মাছটা মেখে নিয়েছিলাম মশলার সাথে, সেই মশলার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে মেখে নিয়েছি পেঁয়াজটা। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে। আর দিয়ে দেব কাঁচামরিচ। 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অল্পই রাখতে হবে, যেহেতু মাছ 2টা আমি সাইডে রেখে দিয়েছি যেন পুড়ে না যায় একেবারে। ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, তবে একেবারে কড়া লাল করিনি। এখন এই পেঁয়াজের সাথে আমি মাছ 2টা মিশিয়ে নেব। মাছের সাথে এভাবে একটু পেঁয়াজ ভাজা হলে এটা খেতে যে কত টেস্টি হয় এটা আর বলে বোঝানো তো সম্ভবই না, সবাই জানেন। আমি ভাজা পেঁয়াজ মরিচের সাথে মাছ 2টাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছ 2টা এপিট ওপিট করে উল্টে দিয়ে পেঁয়াজের সাথে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি মাছটা। কই মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই কই মাছ ভাজাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজার এবং টেস্টি যে এই এক কই মাছ ভাজাতেই প্লেটের সব ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করছি আমার আজকের কই মাছ ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।